বেশ কয়েক বছর পর কিন্তু এভাবে রান্না করে খেলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই রান্নাটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তার আগে আমি সব কাজ সেরে নেই। যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠেই সবার আগে ভিজে কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম। তারপর আশিপাশি সব কাজ কমপ্লিট করে মায়ের রান্না কমপ্লিট করে চলে এসেছি এদিকে মাকে খাওয়ানোর জন্য। তারপরেই কিন্তু আমাকে চলে যেতে হবে। মায়ের একটা কাপড় আছে, সেটাই টুকটুক করে ধুয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু মায়ের কাপড় প্রতিদিনই ধুয়ে দেই। তো যাই হোক বন্ধুরা, সাথে সাথে কিন্তু দুটো থালাও ছিল, সেগুলোই টুকটুক করে ধুয়ে নিচ্ছি। প্রায় অনেক দিন থেকে আমি ভাবছি এই রান্নাটা করব, কিন্তু সময় আর সুযোগে তো হয়ই না কখনো। তো আজকে একটু সময় পেয়েছি, তার জন্য কিন্তু সকাল সকাল আমি কাজে লেগে গিয়েছি। কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়ার পর আমি চলে যাব কাঁঠালের বীজগুলোকে ভালো করে পরিষ্কার করার জন্য। এভাবে কিন্তু আমার মাও পরিষ্কার করত, তার জন্য কিন্তু এই আইডিয়াটা আমি আমার মার কাছ থেকেই পেয়েছি। আমার মা কিন্তু খুবই সুস্বাদু রান্নাবাড়া করত, যেটা আমি কখনোই পারবো না। আসলে এই মায়ের মতো কেউ হতে পারবে না। আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। ওরা কাপড় চোপড় ধোয়ার পরে কিন্তু আমি চলে এসেছি এদিকে রান্নাবাড়ি করার জন্য। এখন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটা তরকারি বাকি আছে, সেটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কিন্তু একটা স্পেশাল ডিশ রান্না করেছি, যেটা আমার খুবই প্রিয়। তো চলো, কি সেই স্পেশাল ডিশ তোমাদেরকে একটু শেয়ার করি। রান্নাটা করতে কিন্তু লোটে মাছের শুটকি এবং কাঁঠালের বীজের প্রয়োজন হবে। সবার প্রথমে আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম কাঁঠালের বীজ আর লোটে মাছ। তারপর কিন্তু কাঁঠালের বীজগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াতে একটু তেল দিয়ে লোটে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলেই কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর লোটে মাছ আর কাঁঠালের বীজগুলো দিয়ে আর একটু সময় কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। মায়ের মতো না হলেও কিন্তু টেস্টি হয়েছিল। তোমরাও একবার এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, রান্নাবাড়ি শেষ করে কিন্তু আমি মাকেও খাইয়ে দিয়েছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো নিয়ে চলে এসেছি মায়ের সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিন খাওয়ানোর পর কিন্তু আমি টুকটুক করে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নেব। দেখো বন্ধুরা, একদিন যদি আমি আমার কাপড়গুলো না গুছাই, তাহলে কিন্তু অনেকগুলোই কাপড় বেরিয়ে যায়। যাই হোক বন্ধুরা, এখন আর সময় নষ্ট না করে টুকটুক করে কাপড়গুলো গুছিয়ে চলে যেতে হবে আমাকে রান্নাবাড়ি করার জন্য এবং মাকে খাওয়ানোর জন্য। কেননা রাত অনেকটাই হয়ে গেছে। আবার মাকে সময় মতো খাওয়াতেও হবে, কেননা ঘুমের একটা ব্যাপার থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।